পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের সময় খাল খনন করছিলেন। এই খাল খনন করতে করতে একটা পাথর এসে খালের মধ্যে আটকে যায়, যে পাথরটা সমস্ত সাহাবীরা তাদের সমস্ত শ্রম ঘাম দিয়েও ভাঙতে পারছিল না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন, গিয়ে ওই পাথরের উপরে 3টা আঘাত করলেন। তো 3টা আঘাতেই বিশাল আকারে অঞ্চল আলোকিত হয়ে গেল আর পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো আমি যখন প্রথমবার আঘাত করেছিলাম তখন এই পাথরের টুকরা দিয়ে একটা আলোকছটা বাহির হয়েছিল, যে আলোকছটা দ্বারা আমাকে পুরো রোম পারস্য অঞ্চলটাকে দেখানো হয়েছিল। দ্বিতীয়বার যখন আমি আঘাত করেছিলাম আমাকে ইয়ামেন প্রদেশ দেখানো হয়েছিল। তৃতীয়বার যখন আমি আঘাত করেছিলাম তখন আমাকে ইতালি অঞ্চলটার আগের নাম কী ছিল, এই অঞ্চলটা দেখানো হয়েছিল। তো এই যে রোম, পারস্য, ইয়ামেন, এই অঞ্চলটা আমাদের বর্তমান সিচুয়েশনে যদি আমরা বলি তাহলে এখন যেরকম শক্তিশালী রাষ্ট্র ধরলে আমরা আমেরিকা, চীন, রাশিয়া ধরি, ঠিক সেই সময় শক্তিশালী রাষ্ট্র ছিল তারা 3টা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আজকে এই সাহাবীরা অচিরেই এই 3টা রাষ্ট্র বিজয় অর্জন করবে। তখন এই কথা যখন ছড়িয়ে পড়লো সব জায়গায়, তখন মদিনার যারা মুনাফিক ছিল, কাফের ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা হাসাহাসি করা শুরু করলো যে যারা পরনে কাপড় নাই, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, যাদের কাছে খাবার নাই, যাদের কাছে অস্ত্র নাই, তারা স্বপ্ন দেখে রোম, পারস্য, ইয়ামেন জয় করার স্বপ্ন দেখে। এই নিয়ে হাসাহাসি শুরু করলো। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26-27 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। তো আমার কাছে বলার উদ্দেশ্য এটা, আমরা আজ থেকে এই 10-12 বছর আগেও যখন ছাত্র আন্দোলন করতাম, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যখন পরিচয় দিতাম যে আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করি, তখন জিজ্ঞেস করতো এরা কারা? তা বলতাম যে চরমোনাই পীর সাহেব হুজুরের সংগঠন। তো চরমোনাই পীর সাহেব কে? এইরকম নানান ধরনের প্রশ্ন আমাদেরকে করা হতো, আমাদেরকে মানুষ চিনত না, জানতো না। তখন আমরা বিপ্লবের স্বপ্ন দেখাতাম, আমরা বিপ্লবের স্বপ্ন বুনতাম। তো আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন, হাত পাখা, চরমোনাই, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন বাদ দিয়ে মাইনাস করে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে? কারো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। আমাদের মোহতারাম পীর সাহেব হুজুর 2013 সালে ওই হাটাজারি বলে আসছিলেন, যদি আমরা আমাদের অবস্থান শক্ত করতে পারি, আমরা তাদের কাছে যাব না, বরং তারাই আমাদের কাছে আসবে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে আমরা কারো কাছে যাই নাই, কিন্তু গেছি নাকি? তারাই আমাদের কাছে আসছে। এজন্য আমাদেরকে ইসলামী আন্দোলনের অবস্থানটাকে এখন শক্ত একটা মজবুতি ঘাঁটি করা হয়েছে। এই ঘাঁটিটাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন উইল বি পার্ট অফ দ্য গভর্নমেন্ট। আগামী নির্বাচন ইসলামী আন্দোলন সরকারের কোনো একটা অংশে থাকবে ইনশাআল্লাহ। তো আগে আমরা রাজনীতি করতাম, আমরা নিজেদেরকে নিয়ে রাজনীতি করতাম, এখন আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতেছি। এরপরে আমরা দায়িত্বশীল জায়গায় বসে রাজনীতি করতে হবে। অতএব যুব আন্দোলনের দায়িত্বশীলদেরকে আমি আহ্বান জানাবো, যত আন্দোলন করেন, যত সংগ্রাম করেন, যত মিছিল করেন, যত মিটিং করেন, যদি ঠিকঠাক চেয়ারে না বসতে পারেন, দুর্নীতি শেষ হবে না, এই চাঁদাবাজি শেষ হবে না, এই লুণ্ঠন শেষ হবে না, এই মারামারি দাঙ্গা হাঙ্গামা শেষ হবে না। কথা ঠিক না? আমরা কাদের বিরুদ্ধে আন্দোলন করব? ওই চেয়ারে যে বসে আছে সে দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে কতদিন আন্দোলন করব? এই জন্য যেই চেয়ারগুলোতে তারা দুর্নীতি করে, দুঃশাসন করে, লুটপাট করে, ওই চেয়ারগুলোতে আমাদেরকে বসতে হবে। এজন্য আজকে যারা এখানে আছেন,
আমি মিছিল মিটিংয়ের দাওয়াত দিই না, মিছিল মিটিংয়ের দাওয়াত আপনাদের মধ্যে আছে। আমি দাওয়াত দেব, আপনি যেই ওয়ার্ডে আছেন আপনাকে আগামী নির্বাচনে ওই ওয়ার্ডের মেম্বার হওয়া লাগবে। আপনি যে ইউনিয়নে আছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হওয়া লাগবে, ওই উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে, ওই আসনের এমপি হওয়া লাগবে, ডিসি হওয়া লাগবে, এসপি হওয়া লাগবে। প্রত্যেকটা জায়গায় যেই যেই জায়গাগুলো এই রাষ্ট্র পরিচালনা করতে লাগে প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের দায়িত্বশীলদেরকে বসাতে হবে। যদি আমরা বসাতে পারি তার ফলাফলও কিন্তু পাবো। কি কথা ঠিক না? ইসলামী আন্দোলনের সুপারিশে একজন মাত্র উপদেষ্টা হয়েছে, তাতেই তো অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। কি কথা ঠিক না? এজন্য যদি আমরা আরো কিছু লোককে আমাদের যে ওই জায়গা মতন বসাতে পারি, প্রত্যেকটা জায়গায় বসাতে পারি, তাহলে আমাদের এই যে দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম, বিপ্লব আমরা যে প্রত্যাশা নিয়ে করি সেই প্রত্যাশার প্রাপ্তি পাবো। এজন্য আমাদেরকে দৃঢ় শপথ গ্রহণ করতে হবে। আমরা আগে যেইভাবে কাজ করতাম, আমরা প্রতিদিন কিছু কিছু সময় কাজ করতাম, কারণ এখন গুরুত্বপূর্ণ সিচুয়েশন, এখন সব সময় কাজ করতে হবে। প্রত্যেকটা সময় আমাদেরকে অতন্দ্র প্রহরী নয় প্রস্তুত থাকতে হবে। যেখানেই ডাক আসুক, যদি কেউ না ডাকে আমি নিজে ডেকেই সেই কাজটা হাসিল করতে হবে। কি পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।